আমরা প্রায়শই ঐতিহ্য হারানোর শঙ্কায় থাকি। চারিপাশে অন্ধকার অন্ধকার, এই বুঝি সব শেষ হয়ে গেল। হঠাৎ কোথাও না কোথাও আলো জ্বলে ওঠে। 5 জন যুবকের গল্প। তারা প্রকৃতির রং রূপ সবকিছু দৃশ্যমান করেছে শ্বেত শুভ্র কাপড়ের উপর। এটি জানালার পর্দা। আপনার ঘরে এরকম একটা পর্দা থাকবে, ভাবতে পারছেন? কত শৈল্পিকতা, চমৎকার ব্যাপার। দেখেন, জানালার পর্দায় প্রকৃতির ছাপ। আমরা যেহেতু প্রকৃতি নিয়ে কাজ করি, সেহেতু এই বিষয়টি আমাদের খুব আকৃষ্ট করেছে। ইউসুফ ভাই, জি, এই উদ্যোগটি কেন নিলেন? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এই উদ্যোগটি নেওয়ার প্রথম কারণই হচ্ছে যে আমরা হচ্ছে যে মানুষের কর্মসংস্থান এবং প্রকৃতির সাথে মানুষের যে কম্বাইন, ওইটার জন্য আসলে এই উদ্যোগটা নেওয়া। দারুণ ব্যাপার। এই পাশে এটা হচ্ছে কি বেডশিট? হ্যাঁ, এটা বেডশিট। এটা হচ্ছে একটা কাঠগোলাপ, মানে যেই প্যাটার্নটা আছে ওই প্যাটার্নে বেডশিটটা করা আছে। এটি একজনের বিছানায় থাকবে এবং এটি হাতে আঁকা। জি, মানে ভাবতেই হৃদয় পুলকিত হচ্ছে। এত রং, এত রূপ, প্রকৃতির এত দৃশ্য, সবকিছু আপনারা কাপড়ের উপর ফুটিয়ে তুলছেন। জি, এবং এই যে আপনাদের 5 বন্ধু, যাদের সংগ্রাম এবং ঢাকা শহরে টিকে থাকার লড়াই, ইতিমধ্যে দেশের বাইরেও চলে যাচ্ছে এগুলো। হ্যাঁ, দেশের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কেন মনে হলো যে হাতেই আঁকতে হবে, অর্থাৎ এই হারানো শিল্পটাকে বা হারিয়ে যাওয়া শিল্পীদেরকে আবার বাঁচিয়ে রাখা? এটার রিজনটা হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি, যে শিল্পীর যে হাতের ছোঁয়া, যে শিল্পীর যে ভালোবাসা, যেটা হচ্ছে পূর্বে অনেক আগে যেটা ছিল, যেটা হারিয়ে যাচ্ছিল, বিলীন হয়ে যাচ্ছিল। সো আমরা চাচ্ছিলাম যেন সেটা আর বিলীন না হয়ে যায়। আমাদের দেশের সংস্কৃতি, দেশ এবং দেশের বাইরে সব জায়গায় যেন এটা ফুটে ওঠে। বিশেষ করে দেশের বাইরে যেন এটা ফুটে ওঠে যে আমাদের শৈল্পিকতা, সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এটা যেন সবসময় বজায় থাকে এবং আমাদের হাত ধরে জিনিসটা যেন আরো বহু দূর এগিয়ে যায়। কাঠগোলাপ, হ্যাঁ, কাঠগোলাপ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুর্লভ। আমার খুবই পছন্দের একটা জিনিস, এটা হচ্ছে কাঠগোলাপ। তাও যদি সেটা হাতে আঁকা হয়। তাহলে আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা এই বেডশিট করছেন, জানালার পর্দা করছেন, আর কি কি করছেন? বেডশিট করছি, জানালা পর্দা করছি, কুশন কভার, আচ্ছা, টেবিল কভার, বা একটা পরিবারের মধ্যে যা যা লাগে তার দৈনন্দিন জীবনে, শাড়ি, থ্রি পিস। সবাই শাড়ি থ্রি পিস বেশি করে, বাট আমরা চাচ্ছিলাম তার হচ্ছে যে ব্যবহারের সকল তৈজসপত্র উনি চাইলে ওনার মতো করে, উনি যেভাবেই বলবে আমরা তার প্রোডাক্টটা ওইভাবেই করে দিব। হয়তোবা উনি একটা পছন্দ করলো, ওনার বাগানের একটা ফুলের দৃশ্য ক্যাপচার করে আমাকে বললেও, ভাই আমাকে এটা করে দেন, আমি ওইভাবেই ওনাকে এটা করে দিই। দারুণ ব্যাপার। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো সাড়া পাচ্ছে এবং সবাই আসলে এই হ্যান্ড পেইন্টের প্রতি খুবই আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে দেশের বাইরে যারা থাকে, বাংলাদেশি প্রবাসী যারা আছে, ইউএস, আমেরিকা, কানাডা, ওনারা সবচেয়ে বেশি পছন্দ করছে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, সবই ভালো লাগার। ও পাশে ওইটাও খুবই নান্দনিক একটি দৃশ্যের অবতারণ এটাকে করেছে। আমরা জারুল ফুল, যে জারুল গাছ আছে না, যে সেই জারুল গাছের জারুল ফুলের একটা প্যাটার্নে তৈরি করেছি। এখানে হচ্ছে দেখেন জারুলের কলিগুলো একদম এই কালার। তো এখানে কাজটা আমার অর্ধেক হয়েছে, পুরোটা আমরা কাজটা করে দেখাবো। খুব লোভনীয়। এবং এগুলো যখন জানালায় রাখা হবে, মৃদু বাতাসে যখন দোল খাবে, এমনিতে আপনার মন ভালো হতে বাধ্য। হ্যাঁ, প্রকৃতি নিয়ে কাজ করতে গিয়ে প্রকৃতির প্রতি কোথাও যেন একটু বেশি টান উপভোগ করি। সেই উপভোগ্য জিনিস যদি আবার আপনার অন্দরমহলে থাকে, তাহলে তো কথাই নেই। ইউসুফ ভাই, এই যে 5 জন মানুষের সংগ্রামী জীবনের গল্পটা শুরু হলো ঢাকা শহরে এবং অলিতে গলিতে ছুটে বেড়ানো, আমরা এখন কামরাঙ্গীর চরে আছি। এই যে এত দূরে আপনারা মোহাম্মদপুর থাকেন, কামরাঙ্গীর চরে কাজ করেন, আবার চলে যান, এই যে এতটা সংগ্রাম, মানুষের ভালোবাসাও নিশ্চয় পাচ্ছেন। হ্যাঁ, ভালোবাসার কারণে এতটুকু আগায় আসা। ভালোবাসা না থাকলে আমরা এত সংগ্রাম করতে পারতাম না। তার মানে আমরা কি বুঝলাম, যে আসলে ঐতিহ্যের প্রতি, ঐতিহ্য টিকিয়ে রাখার প্রতি মানুষের এখনো পর্যন্ত কোথাও না কোথাও দুর্বলতা আছে। জি, এবং মানুষ চায়, অনেক চায়। মানে প্রথমত আমার যদি ভালোবাসা নাই থাকতো আমি এখানে আসতেই পারতাম না। প্রকৃতির প্রতি আমার ছোটবেলা থেকেই খুবই ভালোবাসা। আমার ঘরের আঙিনায় যা আছে, আমি এটাও বলি সবাইকে বলি যে আমি যখন মরে যাব, আমার কবরের পাশে যেন একটা শিউলি গাছের চারা লাগিয়ে দেয়, যেন আমি মৃত্যু পরবর্তী সময়ে
আমি যে সময় থাকবো না, আমার কবরে যেন শিউলি ফুলগুলা টপ 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 করে পড়ে, বাহ। যাতে আমি যেটা না দেখে আমার ছেলে মেয়ে বা যারা আছে সবাই যেন এটা মানে আমি ওপারে থেকেও যেন এটা উপলব্ধি করতে পারি। মানুষ আসলে প্রকৃতির প্রেমে পড়লে সেই প্রেম এত দুর্বোধ্য হয়ে ওঠে। খুব দারুণ। এবং আমি কোনো প্রশংসা দিয়ে আপনাকে ছোট করব না বা আপনাদের টিমকে ছোট করব না, আমার ভালো লেগেছে এবং আমি রীতিমতো উপভোগ করছি। আমরা একটু কথা বলি যে শিল্পীর তুলির আঁচড়ে এগুলো ফুটে উঠছে, তার অভিব্যক্তিটা নিয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই। তার হৃদয়ের সেই রংটা তিনি এখানে ফোটান, তার কথা একটু শুনি। বশির ভাই, এই যে হৃদয়ের এত রং, মানুষ বুঝুক বা না বুঝুক, সাদা কাপড় ঠিকই বোঝে, হৃদয়ের মধ্যে এত রং কোথায় পান? যে আসলে আমরা যখন কাজ করি আমরা একটা কনসেপ্টে যাই। আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে যে আমি আমি কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, এটা কি অবস্থা যাচ্ছে, কি অবস্থা মানে এইটিকে থাকবে, ওইটা আমাদের সবসময় ভাবনা থাকে। আচ্ছা, আচ্ছা। তা আমাদের যে ডে ব্রেক, আমাদের যে যে ব্র্যান্ড, ওনাদের যে একটা ইউনিটি, ওইটা আমাদেরকে ভাবায়। হ্যাঁ, ওইটি আমাদেরকে সবসময় এরোনা দেয় আচ্ছা, আচ্ছা। যে যেমন আমি আমার জায়গা থেকে কিছু একটা সৃষ্টি করার আগ্রহ আমার জাগে, কিন্তু আমি এই সৃষ্টি করার জায়গা এই জাগলে তো হবে না, আমাকে রং কিনতে হবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটা রুম নিতে হবে, এমন অনেক নানান ঝামেলা। তো এই ওনাদের কাছে যখন আমি পরিচয় হই আমাদের যে ব্র্যান্ডের সাথে, তখন আমি দেখলাম যে আসলে রংগুলো ওনাদের মাঝে। রাইট। হ্যাঁ, প্রত্যেকটা রং ওনাদের মাঝে। ইকবাল ভাই আছে, ছাব্বির ভাই আছে, ইউসুফ ভাই আছেন, ফখরুল ভাই আছেন, এই যারা আছে সবাই, ও আসলে রংগুলো ওদের মধ্যে। আমরা তো আজকে আমি হয়তোবা বেডশিট করতেছি, যদি আমি কালকে আমার এইটা না থাকে, আমি কালকে বিল্ডিং এ আচ্ছা করবো, নয়তো আমি রাইট। থ্রি পিসে আপনি যাবো। বলছেন রংটা ওদের মাথা থেকে আসে, আপনি তুলির আতরটা জি জি, মানে যারা আসলে একটা প্রতিষ্ঠান যারা তৈরি করে, রংটা ওদের, রাইট। ওদের রঙের ছোঁয়া এবার আমাদের গায়ে এগিয়ে লেগে যায়, ওইটাই আমি বুঝি। দারুণ, একজন শিল্পীর উদারতা আমরা আসলে দেখলাম। আমাদের বশির ভাই, তিনি সত্যিকার অর্থে এই পুরো ক্রেডিটটা দিলেন যারা উদ্যোগ নিয়েছে তাদের। জি, বললেন ও রংটা আসলে তাদের হৃদয়ের রং, তাদের হৃদয়ের রং আমি শুধু তুলির আঁচড়ে ফুটিয়ে তুলি। দারুণ ব্যাপার। এটা হচ্ছে কাঠগোলাপের কাজ চলছে, নন স্টপ বশির ভাই এই কাজটি করছেন এবং এটাই হচ্ছে ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াই। কেউ না কেউ ঠিকই এগিয়ে আসে, অন্ধকার শেষে আলোর দেখা মিলবেই। আমাদের ঐতিহ্য এভাবেই টিকে থাক এবং এভাবে এগিয়ে যাক। আপনারা শিল্পীর হাতের ছোঁয়া যে নিখুঁত কাজগুলো দেখছেন, এগুলো আসলে আমাদের 5 জনের একটা টিম, আমরা সহপাঠী বলতে পারেন। একসাথে পড়াশোনা করা, একসাথে পথ চলা, ওখান থেকে আমাদের বাংলার যে ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এবং একটা সময় মনে হইতো যে এইগুলা শুধুমাত্র যারা এলিট শুধু তাদের জন্য না, আমরা ওই কনসেপ্টটাকে ভাঙতে চাই এবং আমরা এটা বাংলার ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যেন জনসাধারণের মাঝে এটা ছড়িয়ে দিতে পারি এবং যারা লোকাল আর্টিসান আছে এবং তারা যেন এইসব কাজে আবার তাদের যে মনের যে আকাঙ্ক্ষাটা, সেই মনের আকাঙ্ক্ষাটা নিয়ে তারা যাতে আবার মন খুলে কাজ করতে পারে, সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। এবং আপনারা আমাদের এই কার্যক্রমগুলো, আমি এটা প্রোডাক্ট বলে ছোট করব না, আমাদের আমাদের আর্টিসানদের মনের ছোঁয়ায় তাদের আবেগটা আপনারা পাবেন। সেটা হচ্ছে আমাদের 49 এবং ডে ব্রেক ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে daybreakbd.com এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করলে এই অসাধারণ কাজগুলা, শিল্পীর যে আবেগটা, সেটা আপনারা পেয়ে যাবেন।